আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিয়েলমি 5i হ্যাং লোগো। এই দেখেন রিয়েলমি 5i এগুলা ফোন বেশিরভাগ হ্যাং লোগোটা আসে, মানে 1 বছর বা 2 বছর পরে এই সমস্যাটা হয়। হ্যাং লোগোটা আসছে, মানে রিয়েলমি 22 এটা বাসছে, এটার কোনো কিছু আসে না, শুধুমাত্র রিয়েলমি লেখাটাই আসে। আসলে এই ফোনগুলা মাঝে মধ্যে বলতে কি 1-2 বছর চলে গেলে পরে এই সমস্যাটা আসে, কিন্তু তার আগে আর এই সমস্যাগুলো হয় না। আমি যতগুলা ফোন কাজ করছি এই পর্যন্ত সবগুলা ফোনের মধ্যেই পাইছি 1 বছর 2 বছর বা 3 বছর, মানে একটু পুরাতন হইলেই এই সমস্যাটা হয়। হ্যাং লোগো আসে, প্লাস অন্য সমস্যা আসে। এই যে এখন যেগুলা দেখাইতেছি মূলত এইটার কাজ হয়েছে আইএসপি, মানে সফটওয়্যারের কাজ করতে হইব। এটা সফটওয়্যারের কাজ করলে এই সমস্যাটা সমাধান। কিন্তু অনেক সময় আছে সফটওয়্যার না, হার্ডওয়্যার কাজ করতে হয়, সিপিইউআইসি। যেরকম CLK এই একটা লাইন, CMD BCCQ ডাটা, এই চারটা লাইনের মধ্যে আপনার একটা নেগেটিভ তো থাকবেই বডির মধ্যে, আর ডাটাটা না হইলেও হয়। কিন্তু এটার মধ্যে ইউএসবি দিয়ে যদি কাজ করা হয়, ইউএসবি লাইন মানে ফোনের মধ্যে মাদারবোর্ডটা বসানোর পরে ইউএসবি লাইন সংযোগ দিতে হয়, প্লাস হলো ইউএফআই বক্স বা জেটেক প্লাস, এই দুইটা যে কোনো অন্য আদার্স যেগুলো ডিভাইস আছে ওইগুলোতে কাজ করতে হয়। লাইন টানানো হয় সিপিইউআইসি থেকে, সিপিইউআইসির মাঝখান থেকে লাইনগুলো থাকে, যেগুলো লাইন আমি আগে দেখাইছি স্ক্রিনের মধ্যে, ওই লাইনগুলো টানাইতে হয়। আমি এখন এই জায়গার থেকে আমি 4টা লাইন বের করছি, বের করার পর আবার ইউএসবি দিব, কিন্তু ব্যাটারি লাগাবো না। এই যে আমার হাতে যে ফোন বক্সটা দেখতেছেন, এটা জেটেক প্লাসের বক্স। এই যে আমি সংযোগ দিতেছি, এটা সংযোগ দেব, প্লাস হলো ইউএসবি লাইন লাগাবো। এটার লাগানোর পরে আবার আমি এটা বক্সের কানেক্ট করব। বক্স কানেক্ট করার পরে ব্যাটারি খোলা থাকবে, আবার ব্যাটারি লাগানোর প্রয়োজন নাই, কিন্তু ব্যাটারি খোলা থাকবো। তারপর আমি আবার এই বক্স কানেক্ট করার পরে ইউএসবি লাইন কানেক্ট দিলাম ফোনের মধ্যে। এই যে দেখতেছেন ইউএসবি লাইনও কানেক্ট করা, প্লাস ওই লোক জেটেক প্লাসের কেবল কানেক্ট করা। ওইটা দিয়ে কী করবো এখন আমি সরাসরি স্ক্রিনে বা টুলে চলে আসলাম। টুলের মধ্যে দেখেন আসলে কাজটা কিভাবে করতে হয়। আর এটা eMMC যে টুলস আছে, এই টুলসে কাজ করতে হয়। কিন্তু এটা আমি আবার এই যে চেক দিতেছি, সব কিছু বোল্ট দেখেন আগে দেওয়া আছে আমার এনে, মানে এইগুলা কাজটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমি স্ক্রিনে নিয়ে আসলাম। আর কিভাবে করতে হয় এটা যাতে আপনারা বুঝতে পারেন, দেখেন আমি সবগুলা এক করে দেখাইতেছি, স্ক্রিন দেখতে পারবেন। আর অবশ্যই ভিডিওটা এইচডিতে দেখেন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। আমি চেক দিলাম eMMC ঠিক আছে কিনা। দেখেন পার্টিশনটা, শুধুমাত্র পার্টিশনের প্রবলেম হইলেই এই ফোনের এই হ্যাং লোগোটা আসে। অনেক সময় আসে বলতে পারেন, সব ফোনেরই কি আর এইগুলা কাজ করতে হয়? না, সব ফোনের না, কিন্তু কিছু ফোন আছে eMMCটা কাজ করলেই হয় বা সিপিইউআইসি কাজ করলে হয়। কিন্তু বেশিরভাগ ফোনের রিয়েলমি 5i যে ফোনটা আছে, এই ফোনটার আপনি যদি কোনোভাবে চেষ্টা করেন যে না এই হ্যাং লোগোটা চলে যাব, eMMC প্লাস হলো সিপিইউআইসি রিভলভ করার পরে আমি কাজ করলেই হয়ে যায়, কিন্তু খুব কম, খুবই রেয়ার এগুলা কাজের মধ্যে হয়। 100 ফোনের মধ্যে 80% ফোনই আপনার এই সফটওয়্যারের প্রবলেম থাকে, মানে পার্টিশনের প্রবলেম থাকে। এখন শুধুমাত্র আমি পার্টিশনটাই করব, আবার দেখতেছি রিপেয়ার করতেছি শুধুমাত্র পার্টিশন ঠিক করলেই ফোনটা আবার হ্যাং লোগোটা আছে। এখন দেখেন পার্টিশন কি কমপ্লিট হয়েছে কিনা। এখন আমি আবার চেক দিতেছি, চেক দেওয়ার পরে আমি দেখতেছি যে পার্টিশন কি কমপ্লিট কিনা। ভিডিওটা আবার এইচডিতে দেখলে আপনার সবগুলা লেখা বোঝা যাবে। এই যে দেখেন আমি পার্টিশন চেক দিতেছি, ওকে ডান সিলেক্ট করতে হয়েছে, তো দেখছেনই কোনটা। মানে এইভাবে দেখেন, মানে ইজিটেক প্লাস আর হচ্ছে ইউএফআই বক্স বা অন্য আরও যেগুলো ডিভাইস আছে, এই ডিভাইসগুলো দিয়ে এই কাজটা করতে হয়। তাহলে আপনার হ্যাং লোগো যে আছে ফোনে, এই হ্যাং লোগোটা চলে যাব। কিন্তু ফ্ল্যাশ দিলেই সবগুলো হ্যাং লোগো চলে যাবো এটাও কিন্তু আমি বলি না। সিপিইউআইসিও কাজ করলে হয় বা eMMC সিপিইউআইসি দুইটা কাজ করলে হয়, দুইটা কাজ করার পরে হ্যাং লোগোটি আসে। যেরকম স্যামসাং আছে, এগুলার ফোন হ্যাং লোগো আসলে আপনার ফ্ল্যাশ দিতে হয় না, এইগুলা ফোনের সিপিইউআইসি কাজ করলে হয়ে যায়।
যদি কোনো সময় আপনারা সিপিইউ আইসি কাজ করা প্রয়োজন মনে হয়, পাশাপাশি ইএমএমসিরও কাজ করেন, তাহলে কি আপনার কাজের মানও ভালো থাকবো, প্লাস হলো কাস্টমারের উপকার হইব। মানে এক কাজ দুইবার করতে হইতো না। মানে আমরা বেশিরভাগ সিপিইউ আইসি কাজ করি, ইএমএমসিটা কম করি। অনেকেই আছে, আমি কাজ করলে বেশিরভাগ কাজ করি সিপিইউ আইসি প্লাস হলো ইএমএমসি একসাথে কাজ করি। অনেক সময় আছে ইএমএমসি থেকে প্রবলেমটা হয়, যদি আমি কাজ করতে গিয়ে আবার যদি ইএমএমসি কোনো কিছু সমস্যা হয় তাহলে আবার কাজ করতে দিতেছে, রিপেয়ার করতে দিতেছে। মানে এই একের অধিক কাজ করাটা মানে একটা বিরক্তিকর জিনিস। এটা আমি আপনাদেরকে সাজেস্ট করি, বা যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদেরকে আমি বলি এটা, যে সময় আপনি কাজটা করবেন ইএমএমসি প্লাস হলো সিপিইউ আইসি একসাথে কাজ করেন। একসাথে কাজ করার উপকার একটাই, যে আপনার একবারের কাজ দুইবার করা লাগতেছে না, মানে মনে সন্দেহ রেখে এই কাজটা করা লাগতেছে না। অনেক সময় আছে প্লাস্টিক, মানে যেগুলা কালো গাম থাকে, এগুলা গাম কিন্তু অল্প হিটে গলায়, হালকা হিট দিলেন একটা নিচে গিয়ে দেখবেন বলে নিচে গিয়ে গাম ঢুকে গেছে, বা একটু নাড়াচাড়া খাইলেই শেষ। তাহলে আমি একের অধিক দুইবার বা তিনবার কাজটা করলে তো সমস্যা। এখন দেখেন ফোনটা আমি অন করতেছি, আবার ডাটা সব কিছু খুলে নিলাম, এখন কিন্তু আবার লাইন থাকা লাগবো বা লাগানো লাগবো, এটা কোনো কথা না। এখন দেখেন ফোন কিন্তু একদম টোটালি অন হয়ে আসছে, কারণ হচ্ছে শুধুমাত্র হ্যাং লোগোটার জন্য আমার যেহেতু কাজ করা, আমি আইএসপি দিয়ে কাজ করে নিলাম, মানে রিপার্টিশন করলাম। আগে কিন্তু এই লেখাটা আসতো না, রিয়েলমি আইসা হ্যাং লোগোটা থাকতো। এই দেখেন আবার এখন ফোনটা অন হইতেছে, দেখেন লাস্ট পর্যন্ত অন হয় কি না। অন হয়েছে, কমপ্লিট হয়েছে। দেখেন উপরের টাইম টুম যা আছে সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন এটার মধ্যে আপনি বলতে পারেন যে এটা তো সবগুলাই রয়েছে, হ্যাঁ আগের যা আছে সব থাকবো, শুধুমাত্র ইএমএমসিটা রিপার্টিশন করার জন্য এই কাজটা করা হয়েছে। এর বাইরে এটা তো ফ্লাশ দেওয়া হয়েছে বা ভিতরে কোনো সফটওয়্যার ঢোকানো হয়েছে, এরকম কিন্তু কোনো কাজ না। আপনার আগের যা ছিল স্ক্রিনে আপনি সব পাবেন, শুধু রিপার্টিশনটা করলে আপনার এই হ্যাং লোগোটা চলে যাবে। দেখেন সব কিছু কাজ করে, সমস্যা না। আমার ডায়াল ডুয়াল যা আছে সব আগেরটাই আছে, আমার অ্যাপস যা আসছিল সবগুলা তাই আছে, এন থেকে আর কোনো কিছু সরে নাই। এটা যদি আমি সফটওয়্যার বা ফুল ফ্ল্যাশ দিতাম তাহলে ভিতরে যা ছিল সব চলে যেত, কিন্তু এখন যায় নাই। তার কারণ শুধু একটাই, যেহেতু রিপার্টিশন করা হয়েছে, ইএমএমসিটা পার্টিশন করা হয়েছে, মানে পার্ট বাই পার্ট এরা কাজটা করা হয়েছে সফটওয়্যারের মাধ্যমে, ওটার জন্য ফোনটা এখন পর্যন্ত ওকে আছে। আর এমন ধরনের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।